চা তৈরি আমাদের দেশে হয়, সেই চা বিষ তৈরি হয়ে যায়। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে লোকে বিষ পান করে। চায়ের মধ্যে 21 ধরনের কেমিক্যাল আছে। সব থেকে ক্ষতিকারক কেমিক্যাল ট্যানিক অ্যাসিড, ক্যাফিন, নিকোটিন, এই তিনটে জিনিস রয়েছে। এটা যেখানে ঠান্ডার দেশ সেখানে লো প্রেসারের রোগী বেশি থাকে। লো প্রেসার যেখানে ঠান্ডার দেশ সেখানকার লোকেদের লো প্রেসারের টেন্ডেন্সি বেশি হয়। যেখানে গরমের দেশ সেখানে হাই প্রেসারের টেন্ডেন্সি মানুষের বেশি। সেই জন্য লো প্রেসারের রোগীদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে চা তবু কিছুটা উপকারী, কিন্তু আমাদের গরমের দেশে কিন্তু চা মোটেই স্বাস্থ্যকর জিনিস নয়। সেই জন্য চা থেকে দূরে থাকুন। দ্বিতীয় নম্বর হচ্ছে, চা যেভাবে তৈরি করা হয় চিনি এবং দুধ দিয়ে ফোটানো হয় তাতে কিন্তু বিষ তৈরি হয়ে যায়। চিনি তৈরি করতে 23 ধরনের কেমিক্যাল লাগে। সব থেকে ক্ষতিকারক কেমিক্যাল যেটা লাগে সেটার নাম হচ্ছে সালফার বা বারুদ, যে বারুদ দিয়ে বম তৈরি করা হয়। চিনির নেচার হচ্ছে গলা থেকে শেষ অঙ্গ পর্যন্ত শুধু অ্যাসিড আর অ্যাসিড আর অ্যাসিড তৈরি করবে। চিনি বর্জন করুন। বাড়িতে 4টে জিনিস বর্জন করবেন। যারাই শুনতে পাচ্ছেন, 4টে জিনিস কেনা বাড়িতে বন্ধ। 1 নম্বর হচ্ছে চিনি, 2 নম্বর হচ্ছে রিফাইন তেল, 3 নম্বর হচ্ছে সাদা লবণ, 4 নম্বর হচ্ছে সাদা তেল মানে রিফাইন তেল। এই 4টে জিনিস বাড়িতে আসবে না। আয়ুর্বেদে রয়েছে, পাহাড়ের লোকেরা সর্ষের তেল, সমভূমির লোকেরা তিল তেল, সমুদ্রের ধারের লোকেরা নারকেল তেল খাবে। এটাই স্বাস্থ্যসম্মত বিধি। আমাদের এখানে সর্ষের তিল পাওয়া যায়। যারা গ্রামে বাস করেন তারা সংগ্রহ করে ঘানি দিয়ে খাওয়া শুরু করুন। বাজারে কিন্তু সমস্ত তেলই, এমনকি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পতঞ্জলির তেলও ফর্টিফাইড আসছে। ফর্টিফাইড তেল কিন্তু, ফর্টিফাইড জিনিসটাই কিন্তু অস্বাস্থ্যকর, কিন্তু স্বাস্থ্যকর বলে WHO-র অ্যাকশনে আমাদের মানে তাদের নির্দেশ অনুসারে সমস্ত কোম্পানি ফর্টিফাইড করে খাওয়াচ্ছে। কিন্তু ফর্টিফাইড ভালো নয়। ওই চা পাতার মধ্যে ট্যানিক অ্যাসিড, ক্যাফিন দিয়ে সাবান আর ফিনাইল তৈরি করা হয়। নিকোটিনে নেশা হয় জানেন, ক্যাফিনেও নেশা হয় জানেন। সাদা লবণের পরিবর্তে কি লবণ ব্যবহার করা হবে? সাদা লবণের পরিবর্তে সিন্ধুক লবণ ব্যবহার হবে, বিট লবণ ব্যবহার হবে। সাদা লবণের কেন ব্যবহার করব না সেটা সম্বন্ধে শুনুন। ইংরেজরা আমাদের দেশে 1902 থেকে 20 এরকম সময়ে এই বিজনেস তারা শুরু করেছিল। তারা সমুদ্রের জলকে ড্রাই করে লবণ তৈরি করে আমাদের দেশে বিক্রি শুরু করে। আমাদের দেশে কিন্তু আগে সিন্ধু প্রদেশ থেকে, পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে গরুর গাড়িতে করে মাটির কলসিতে এই লবণ আসতো এবং মানুষ কিনে কিনে রাখতো বাড়িতে। সারা বছর কলসির ভেতর থেকে বের করে আমাল দিস্তায় কুটে কিন্তু লবণ খেত। এই লবণ কিন্তু ঈশ্বরের তৈরি লবণ। লবণের পাহাড় আছে সেখানে, সেই লবণের পাথর নিয়ে এসে গুঁড়িয়ে কিন্তু খাওয়া হতো। আর বিট লবণও এক ধরনের টেস্ট আছে জানেন আপনারা, বিট লবণ। এগুলো প্রাকৃতিক উপায়ে পাওয়া জিনিস ছিল, কিন্তু সহজলভ্য করে কম পয়সায় ইংরেজরা এই সাদা লবণ সমুদ্রের জলকে ঘিরে সূর্যের রশ্মিতেই তারা ড্রাই করে নিয়ে সহজে সেই বিজনেস তারা শুরু করে। যদি 5 টাকা কেজি লবণ হয় তারা 50 পয়সা কেজি বিক্রি করা শুরু করে দেয়। তো নর্মালি মানুষ কম পয়সায় পেতে পেতে তারা কিন্তু সাদা লবণের দিকে ঝুঁকে যায় আর সিন্ধুক লবণ খাওয়া বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে আজকেও সাদা লবণ চলছে। টাটা কোম্পানি তাদের কেমিক্যাল ফ্যাক্টরিতে আয়োডাইজ যুক্ত লবণ বিক্রি করছে। শুধুমাত্র তাদের কেমিক্যাল ফ্যাক্টরিতে কিছু জিনিস এক্সট্রা যেগুলোকে তারা ব্যবহার করতে পারে না, সেই রকম ভাবে এই কিছু অ্যাড করে আয়োডাইজ বলে আমাদেরকে ভুল বুঝিয়ে খাওয়াচ্ছে। আমাদের আয়োডাইজের প্রয়োজন আছে কি না আছে আমরা দেখলাম না, আয়োডাইজ লবণ খাওয়া শুরু করে দিয়েছি। এর থেকে সতর্ক থাকা আমাদের প্রয়োজন আছে। যে কোনো জিনিস আমার শরীরে প্রয়োজন আছে কিনা জেনে তবেই তো পান করব বা খাবো। তো লবণ খাবেন, সিন্ধুক লবণ আর বিট লবণ খাওয়া শুরু করুন। আর একটু দাম বেশি হলেও জেনে রাখুন শরীরের জন্য উপকারী। সমুদ্রের জলকে ড্রাই করে যে লবণ তৈরি হয় সেই লবণে মাত্র 3টি খনিজ গুণ বিশেষভাবে থাকে। আর যে
সিন্ধুক লবণ বা এই প্রাকৃতিক লবণে এতে কিন্তু 27 ধরনের মিনারেলস থাকে। তো অনেক উপকারের জিনিস রয়েছে। সিন্ধুক লবণ খেলে অনেক রোগ থেকে সহজে মুক্তি হতে পারে। আমরা দেখি অনেক রোগীদের অনেক সময় পটাশিয়ামের অভাব, আরো কি কি অভাব হয়, পটাশিয়াম, সোডিয়াম, এই ধরনের অনেক কিছু ঘাটতি হয়ে যায়। আমাদের আলাদা করে ইঞ্জেকশন প্রয়োগ করতে হয়, ওষুধ প্রয়োগ করে বাড়াতে হয়। কিন্তু সিন্ধুক লবণ খেলে কিন্তু এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে। এতে কি আয়োডিন পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে।